একটা জেলা পরিষদ কার্যালয়ে তো এখন এই যে উনি তো অতিরিক্ত দায়িত্বে আছে জেলা পরিষদের, সেই হিসেবে তো ওনারা তো থাকার কথা না। এখন ওটা আমরা আসে অফিস খুঁজতেছে, ওনারা নাই, ওন দেখি না তো কারো করে, আমি কি বলবো। কেউ এখন আসে না। আমি আসছি আমাদের সেকশনে, এখন আর তো কারো করে দেখি না আমি। পাকা আমরা রাস্তায় আছি কেন, আর আমার কোথায় আছে রাস্তায় আমরা আসছে। সবাই সঠিক সময় চলে আসবো। আপনি ধরিও না আমারও যদি এটা প্রশ্নবিদ্ধ করেন। অসুবিধা না, আপনি তো রাস্তায় 9টার ভিতরে ঢুকে গেছেন, 9:05 ভিতরে ঢুকে গেছেন অফিসে। না আমি জাস্ট 9টায় ঢুকছি, আমার বাড়িতে এখনো 9:01 বাজে। হ্যাঁ, আমরা বলতে একবার ঠিক আছে, মানে 5 মিনিট ঢুকছেন, সমস্যা নাই, কিন্তু লাস্ট টাইম তারপর আমরা ঢুকছেন, অন্যান্য যারা আছে সেকশন এরা কই? হয় সবাই আসছে বা নিচে আছে, উঠতেছে, চলে আসবে 9:05-এর মধ্যে, সর্বোচ্চ 9:10-এর মধ্যে সবাই চলে আসে আশা করি ইনশাআল্লাহ। কি অবস্থা, কয়টা বাজে চাচা এখন? 9টা কই, 9টা বাজে, 9টা তো অতিরিক্ত হয়ে গেছে। তো আমরা ইয়ে কই, আপনার বস কই? আমরা তো এখন আসি, কোথায় আসতেছে? আপনি তো এখন খুলতেছেন 9টা 8 বাজে, অফিস খুলতেছেন, তো আপনার বস কোথায়? আমরা জায়গা সামনে বস আসতেছে স্যার। হ্যাঁ, উনি তো ইয়ে নগর শাখার দায়িত্বে আছেন না? না, কিসে আছেন? তুমি জিএম থাকা জিএম শাখার দায়িত্বে আছে, তো জিএম শাখার দায়িত্ব হিসেবে তোমার তো সবার আগে আসার কথা, আর আপনিও তো আমার আগে আসার কথা, তাই না? আসলে আমরা গাড়িতে আসছি, স্যার একটু আমাদের সমস্যা হয়ে যায়। সমস্যা হয়ে গেছে, জি, এখানে আসতে পারেন না। জি। তো আপনার ওই যে জিএম শাখার যে উনি দায়িত্বে আছেন, উনি তো এখন আসেন না। না, উনি আসে ফোন দিচ্ছে, আসতেছে বা কিছু যেটা বল হ্যাঁ, আসতেছে। কখন আসবে? এই আয় হলবো স্যার, বেশি আন কটা বাজে? 9:15 বাজে। 15 বাজে 15 বাজে। দেখেন আমরা ঘুরে, দেখেন আমার কাছে ঘুরে আসছে, আমরা ঘুরে আসছি, আমরা আসছেন, উনি একজন আইসিডি শিক্ষা, সেই হিসাবে তো ওনার আসার কথা, 9টার সময় অফিস করার কথা না। ওই তো আমরা ঘুরেতে স্লো, আপনার তো ঘুরেতে না, slow। একুরেট টাইম। হ্যাঁ, তো এখন আমরা এখন টাইম কখন আসছেন? হ্যাঁ, কখন আসছেন এখন টাইম? বুঝলেন? তো এটা কি টাইম হলো? আপনাদের তো জাস্ট 9টা থেকে 4টা পর্যন্ত অফিস করার কথা, এখন 9টার ভিতরে অফিসে ঢুকার কথা। আমার তো আবার 9টা থেকে আবার ওই 7টা 8টা পর্যন্ত তো আমরা ইয়ে করি। কোথায়? কোথায় অফিস করেন? আমরা তো অফিসে দেখি। আসেননি আপনি 7টার দিয়ে আইয়েননি? আমরা আসলে দেখি তো, আমরা সব না, দেখি, সব না। দেখি। কি? এটা কি জানেন? এডিসি জেনারেল সব তো এখনো অফিসে আসেন নাই। না, কখন আগে আসতে পারে আপনি? আসবে কিছুক্ষণের ভিতরে। যথাসময় অফিস নাই, এগুলো আমরা বলতেছি না, আমরা আসে কিন্তু কাজে তো কোনো কথা কি আমরা। এখন বাজতেছে 9:15, কিন্তু ওনাদের অফিসে উপস্থিতি নাই। উনি একজন অতিরিক্ত জেলা পরিষদ কিন্তু এখন 9:15 বাজে, কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা অদ্যাবধি পর্যন্ত অফিসে দেখি নাই। ওনার মাত্র যে পিয়ন রয়েছেন তিনি মাত্র আসছেন, এসে কিন্তু সে এখন কিছুক্ষণ আগে দরজা খুলছেন, 9:10-এ দরজা খুলছেন। এছাড়া তাদের আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু এই অবস্থা বা এইভাবে আমাদের অফিসগুলো করতেছেন, এতে করে জনগণের দুর্ভোগ দিন দিন বাড়তেছে। আমাদের জেলা প্রশাসক তো নিয়মিত অফিস করার কথা, সকাল 9টা থেকে না, সরকার তো দিচ্ছে না, গ্রাজুয়েশন দিচ্ছে না, সেই হিসেবে অফিস করার কথা না। জেনারেল স্যার আসছেন, জেনারেল স্যারকে জিজ্ঞেস করুন। এখন তো অফিসে ঢুকে নেই 9টা বাজে। স্যারদের তো 24 ঘন্টা ডিউটি, জানেন, হয়তো স্যারের কোনো না কোনো মিটিং আছে, আর এসে জ্বালানি তেলের মিটিং আছে, কোথায়? জুম সভা আছে, কখন? কটা দিন আছে? আমি দেখাই দিচ্ছি তো। এখনো কিন্তু 9:10 বাজে, কিন্তু এখন লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের জেএম শাখায় কিন্তু এখন পর্যন্ত কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারীকে দেখি না। শুধুমাত্র উনি মাত্র এই 9:08 আসি উনি কিন্তু অফিসটা খুলছেন, খুলে এসে কিন্তু এখন তিনি মশা করতেছেন, টেবিলগুলো মুছতেছেন, এই অবস্থা পড়ে আছে। এই হচ্ছে আমাদের লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কার্যালয়, এবং জেলা প্রশাসক সহ এবং অন্যান্য যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত উপস্থিত নাই আমরা দেখতে পাচ্ছি।